সকলকে নমস্কার, আদাব। আমি চৈতন্য চ্যাটার্জি। আমি এখন গোপীনাথপুর শ্রী জিও মন্দিরে অবস্থান করছি। আমি এই মন্দিরের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করবো। আসুন আপনারা সকলকে মন্দিরটি পরিদর্শন করুন। গোপীনাথপুর মন্দির বা গোপীনাথ ঠাকুরের মন্দির জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে গোপীনাথপুর বাজার থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন প্রত্ন নিদর্শন ও হিন্দু মন্দির। এটি 500 বছর পুরনো ও ঐতিহ্যবাহী মন্দির। ঐতিহাসিক পর্যটন স্থান হিসেবে গোপীনাথ মন্দির বেশ সমাদৃত। যতদূর জানা যায়, আজ থেকে 514 বছর পূর্বে ভারতের নদিয়া জেলার শান্তিপুরে প্রভুপাদ অদ্বৈত গোস্বামী সবসময় ঈশ্বরের ধ্যান করতেন। তার স্ত্রী সীতা দেবীও ছিলেন সতী সাধ্বী নারী। একদিন 24 পরগনার যুবক নন্দকুমার এবং নদিয়া জেলার আরেক যুবক যজ্ঞেশ্বর রায় প্রভুপাদ অদ্বৈত গোস্বামীর নিকটে এসে দীক্ষা গ্রহণ করতে চাইলে অদ্বৈত গোস্বামী মহোদয় সব কথা শুনে তাদেরকে সীতা দেবীর কাছে পাঠান। সীতা দেবী ধ্যান যোগে জানতে পারেন যে এই যুবকেরা পূর্বজন্মে জয়া ও বিজয়া নামে দুই সখী ছিল। তখন সীতা দেবী যুবকদের মাথা ন্যাড়া করে স্নান করে আসতে বলেন। সীতা দেবীর নির্দেশ মতো কাজ শেষ করে এলে তিনি তাদের দীক্ষা দেন। সীতা দেবী নন্দকুমারের নাম নন্দিনী এবং যজ্ঞেশ্বরের নাম জঙ্গিলী রাখেন। নন্দিনী প্রিয়া বরেন্দ্র এলাকার বর্তমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের 1 কিলোমিটার উত্তরে গভীর জঙ্গলে নদীর ধারে একটি মন্দির স্থাপন করেন। জনশ্রুতি আছে যে 1520 হতে 1530 খ্রিস্টাব্দে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নন্দিনী প্রিয়ার পূজা পার্বণ ও অতিথি সেবার কথা শুনে খুশি হয়ে তাম্রফলকে লিখে পূর্ণ গোপীনাথপুর ও গোপালপুর মৌজার সব সম্পত্তি দেবোত্তর হিসেবে প্রদান করেন। এরপর পূর্ণ গোপীনাথপুর মন্দিরটি নির্মিত হয়। পাল যুগের নির্মাণ কৌশল অনুসারে এই মন্দিরটির কাঠামো নির্মিত হয়। বাংলা 1304 সালে এক ভূমিকম্পে এই মন্দিরটি ভেঙে পড়ে। 1928 হতে 1936 খ্রিস্টাব্দের মধ্যে বর্তমান মূল মন্দিরটি পুনরায় নির্মাণ করা হয়। এখনো পুরাতন কারুকার্যের কিছু নমুনা মূল ভবনে রয়েছে। গোপীনাথপুর মন্দিরটির উচ্চতা 50 ফুট। বর্তমানে এটি প্রত্নস্থলের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা স্থল। এখানে প্রতিদিন সকাল সন্ধ্যা আরতি এবং মধ্যাহ্নে আধামন চালের অন্নভোগ দেওয়া হয়। দূর দূরান্ত থেকে ভ্রমণ বিলাসী ও সৌন্দর্য পিপাসু ব্যক্তিবর্গ এখানে প্রতিনিয়ত আগমন করে, তাই পিকনিক স্পট হিসেবেও স্থানটি খ্যাতি লাভ করেছে। প্রতি বছর দোল পূর্ণিমাতে এখানে মেলা বসে এবং 13 দিন ধরে এ মেলা চলে। শুরুতে মেলাটি মাস ব্যাপী চলত, এখন মেলাটি 15 দিন ব্যাপী চলে। শুরু থেকেই মেলাটি ঘোরার জন্য প্রসিদ্ধ। প্রতিবার নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে উন্নত জাতের ঘোড়া মেলায় আসে। আমি শ্রী পিজুর চন্দ্র, আমি জামালগঞ্জ থেকে এসেছি এখানে গোপীনাথপুর মন্দিরে। এখানে আজকে একটা অনুষ্ঠানের ডেট, সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করছি এবং এখানে আসলে পরে মানুষের যেটা মনোবাসনা করে তার সে মনোবাসনা পূরণ হয়। এটা নবাব আলাউদ্দিন হোসেন শাহ বাদশাহ আমলে স্থাপিত এবং এখান থেকে 1-1.5 মাইল পশ্চিম দিকে পুরানা গোপীনাথপুর নামে একটা জায়গা আছে এখনো। সেখানে আমাদের পূর্বপুরুষ নন্দিনী প্রিয়াজি উনি ওনার গুরুর নির্দেশে সেখানে আসেন এবং একটা জঙ্গলের মধ্যে এই বিগ্রহ মূর্তিগুলো দেখতে পান। পরবর্তীতে নবাব আলাউদ্দিন হোসেন শাহ ওখানে আসেন, এসে ওনাকে ওনার আপ্যায়নে পরিতুষ্ট হয়ে এই মন্দিরের নামে দেবত্ব সম্পত্তি দান করেন। আর প্রতিদিন এখানে 20 কেজি চালের অন্ন রান্না হয় এবং দূর থেকে অনেক অতিথি আসে। সে জাতি ধর্ম নির্বিশেষে সব ধরনের লোকে আসে, তাদের মধ্যে বিলি করা হয় বিনামূল্যে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা খুব ভালো। দোল উৎসব মেলা বাংলাদেশের মধ্যে বিখ্যাত যতগুলো মেলা আছে তাদের মধ্যে একটা। এটা ফাল্গুনের পূর্ণিমা তিথিতে শুরু হয়, 13 দিন থাকে। এই মেলায় যখন ব্রিটিশ শাসিত দেশ ছিল তখন ওই ইরান থেকেও দোকান আসতো, ওই কসমেটিকের দোকান, আবার ইন্ডিয়ার বিহার প্রদেশ থেকে গরু আসতো।